Hello everyone, good morning to all of you and welcome back to my channel মধুরিমা ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকে বুধবার সরস্বতী পুজো, আর শুধু সরস্বতী পুজো না, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেও। তো দুটো জিনিস একসাথে, দারুণ ব্যাপার তাই তো। তো আজকে বাড়িতে একটু পুজো রয়েছে, এই বছর একটু পুজো করছি। অনেক বছরই আমাদের বাড়িতে সরস্বতী হয় না সরস্বতী পুজো। তো যেহেতু বেরিয়ে যাই মেয়েকে নিয়ে, মেয়ের স্কুলে যাই, তারপরে এখানে ওখানে ঘুরতে চলে যাই, তাই আর হয় না। তো এই বছর ইচ্ছে হলো, আমারও ইচ্ছে হলো, মেনলি শুভজিতেরও ইচ্ছে হলো যে বাড়িতে একটু পুজো করার ছোট করে। তো তাই করা হচ্ছে। তো ঠাকুরমশাই তো একটু লেট করেই আসবে, যেহেতু লাস্ট মোমেন্টে বলা হয়েছে। তো যাই হোক, ফল টল তো সব এনে রাখা হয়েছে, আর ঠাকুরও এনে রাখা হয়েছে। তার কিছু ভিডিও আমি করে রেখেছি, সেগুলো আমি এরপরে দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। আর এখন সকাল সকাল একটু দশকর্মার জিনিসগুলো নিয়ে আসতে যাব, তারপরেই রেডি করব। তারপরে সোনাক্ষীকে নিয়ে ওর স্কুলেও যাওয়ার ইচ্ছা আছে। শরীরটা ওর ভালো না, তাও দেখি, স্কুল তো সামনে, তাই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় কি না। তো একটু ঘুরিয়ে নিয়ে আসবো 10-15 মিনিট, তারপরে দেখা যাক আজকে সারাদিন কি করি। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডেতে শেয়ার করবো সব কিছুই, সঙ্গে থাকো। যেই ভিডিওটা শেয়ার করব বলছিলাম এটাই করলাম। এটা হচ্ছে সোমবারের ভিডিও। ঠাকুর আনতে যাচ্ছি, দেখি ঠাকুর আর ফলমূল কি পাই। দেখো কি সুন্দর সব ঠাকুর। তো এখান থেকেই একটা ঠাকুর নিয়েছি, একটা হলুদ রঙের। এই যে দেখো, হাতে আমি দেখাবো তোমাদের। হ্যাঁ, এই দেখো, এই ঠাকুরটা নিলাম। তো খুব সুন্দর, ছোট্টর মধ্যে। তারপরে একটু বাজারে গেলাম, প্রচুর ভিড় রাস্তায়, ফল ফুল দশকর্মার জিনিস কি না নেই, স্বাভাবিক। তো ওখান থেকেই নিয়েছি, একটু কুল নিলাম, শাকলেও নিলাম। টুকটাক ফল আমি সোমবারই বাজার করে রেখেছিলাম, আর ঠাকুরও রেখেছিলাম, আর ঠাকুরও নিয়ে এসেছি। আর দেখো সব ভিড় বাজারে, কত সরস্বতী পুজোর জন্য। তো আমি একটু বেরিয়েছিলাম যেহেতু, তাই জন্য একটু সব দেখে দেখে রেখেছি। তো সরস্বতী পুজোর দিন সকালেই বেরোবো দশকর্মা সব জিনিস আনতে। বেরোচ্ছি এখন, একটু যে দশকর্মার যেগুলো আনার আছে সেগুলো একটু নিয়ে আসতে যাচ্ছি। ঠাকুর আর টুকটাক ফল তো কেনাই ছিল সোমবার, আর বুধবার সকালে আমি দশকর্মায় গিয়ে দশকর্মা যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি, আর তার সাথে ফুল নিয়েছি, মিষ্টি নিয়েছি। ওগুলো সব দিনের দিন নিয়েছি, কারণ মিষ্টি আর ফুল তো দিনের দিনই নিতে হবে, না হলে নষ্টও হয়ে যাবে। তো এগুলো নিয়ে এরপর বাড়ি যাব। বেশি কিছু লাগবে না, কয়েকটা থালা বার করো। আর সব তো নিয়ে এসেছি, আমি যা যা নিয়ে এসেছি সব যখন বার করব তখন দেখে নেব, একবার চেক করে নেব। স্নান হয়ে গেছে আমার, রেডি হয়ে গেছি। আজকে শাড়ি পরবো ভাবছিলাম, কিন্তু শাড়ি আর পরিনি। দাঁড়া, পর্দাটা দিয়ে দিই, রোদ আসছে। শাড়ি পরবো ভাবছিলাম, শাড়ি আর পরিনি, কারণ সোনাক্ষীকে তো স্কুলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো ম্যানেজ করতে সুবিধা হবে, তার জন্য কুর্তিই পরেছি। এই যে এটা দুর্গাপুজোর সময় কিনেছিলাম, দেখেছো ব্লগে সবাই। যাই হোক, নতুন কিছু না। তো কুর্তি পরে নিয়েছি, আর সোনাক্ষীকে স্কুলে নিয়ে যাব, কিন্তু সোনাক্ষী ঘুমিয়ে পড়েছে। দেখো, সোনাক্ষী গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তো ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, এতগুলো ওষুধ খেতে টায়ার্ড হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। তো দেখি, এখন তো প্রায়
12:40 বাজে। 1:30টার মধ্যে ওকে স্কুলে নিয়ে যেতে বললো ম্যাডাম। তো তার মধ্যে যদি ও উঠে যায় তাহলে নিয়ে যাব ওকে, নাহলে আমি একা গিয়ে একটু ঘুরে আসবো, যেহেতু বলেছি যাব, তাই একা গিয়েই ঘুরে আসবো। আর যদি তার মধ্যে উঠে যায় তাহলে ওকে নিয়ে যাব। আর বাড়িতেও রেডি হচ্ছে, সব বাজার করে নিয়ে এসেছি। এক হাতে বাজার করেছি তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি সব জায়গায়, তো করে নিয়ে এসেছি। আমার শাশুড়ি গোছাচ্ছে। এই যে আজকে শাশুড়ির উপর দায়িত্ব পড়েছে সব মানে সব রেডি করার, না? হ্যাঁ, সরস্বতী পুজোর। তোমার কেমন লাগছে রেডি করতে পেরে, বলো একটু। খুব ভালো লাগছে, করে এসছি। বরাবরই করতাম, বাড়িতে মন্দির ছিল। ক্যামেরার দিকে তাকাও। বাড়িতে মন্দির ছিল, বরাবরই। হ্যাঁ, বড় মন্দির আমাদের। হ্যাঁ, বরাবরই করতো। হ্যাঁ, কালী পুজোর সব গোছানো টোছানো তো প্রথম থেকে আমার শাশুড়িই করতো, তারপরে অদিতিকে শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রথম থেকেই শাশুড়ি, আমি এসে দেখেছি শাশুড়িই করতো। তো যাই হোক, তো এই দেখো আমি সব নিয়ে এসেছিলাম, ফল টল তো কালকে নিয়ে এসেছিলাম। আর এই যে ফুল, তারপরে দশকর্মার জিনিস এইসব ব্যাগে আছে, এগুলো সব গোছানো হচ্ছে। তো রেডি হোক। আর একটা কাগজও নিয়ে এসেছি এই দেওয়ালে দিয়ে দেওয়ার জন্য, যাতে ভালো লাগে, ওই আর কি। রান্নাঘরে আজকে কি হচ্ছে? সরস্বতী পুজো, আজকের খিচুড়ি। সরস্বতী পুজো মানে খিচুড়ি না হলে হবে না, না? এই দেখো খিচুড়ি, বেগুন আর কি, বেগুন ভাজা হবে, পাঁপড় ভাজা হবে। তো এটা বেশ, হ্যাঁ, যদি আলু ভাজা খায় ইয়ে হবে, বেগুন ভাজা আর পাঁপড়। হ্যাঁ। আর সোনাক্ষী খিচুড়ি খাবে না, তাই ওর জন্য ভাত হয়েছে। ওর জন্য ভাত হয়েছে। ঠিক আছে, গোছানো হোক আমাদের। মানে এই দেখো 12:40 বাজে। আমাদের ঠাকুরমশাই আসবে, টাইম দিয়েছে 2টোর সময়, যেহেতু লাস্ট মোমেন্টে বলা, তো তাই 2টোয় টাইম পেয়েছি। তো যাই হোক, সময়ের মধ্যে পুজো হলেই হলো। তো সময় একদম মানে বিকেল অবধি আছে। তো গোছানো হোক, আর সোনাক্ষী উঠুক ঘুম থেকে, তারপরে তাড়াতাড়ি হলে ওকে নিয়ে যাব। ও প্রত্যেকবারই ছোটোবেলা থেকে শাড়ি পরে মানে সেজে গুজে স্কুলে যায়, না? হ্যাঁ, ছোট্ট থেকে, বলো, ছোট থেকে ফটোও আছে, ওর ফটোও আছে। আর সোনাক্ষী কি শাড়ি পরবে একটু দেখিয়ে দিচ্ছি। এর আগের বছর কেনা ছিল এই রেড কালারের টপটা, কারণ হালকা ঠান্ডা আছে তো, তাই জন্য ব্লাউজ পরাবো না ওকে, কারণ ঠান্ডা লেগেই রয়েছে, একেই ওষুধ খাচ্ছে। আবার ফুল স্লিভ গেঞ্জি পরালে আবার গরম লাগবে, তাই শর্ট একটা টপ ছিল, ওটা পরাবো। আর এই যে শাড়িটা, এই যে সায়া, আর এই যে শাড়িটা আগের বছরই কিনেছিলাম, এটা বড় দেখেই নেওয়া হয়েছিল। দাঁড়াও, শাড়িটা দেখাচ্ছি, উল্টো করে ভাঁজ করা। এই যে শাড়িটা, দেখ, এবার উঠুক ও, দেখি কখন ওঠে। এই যে সোনাক্ষী ঘুম থেকে উঠে গেছে। বাবাই মন থেকে মানে খালি ঠাকুরকে ডাকছি যে ও ছোট থেকে একটু হলেও বেরোয়, ঘুমিয়ে পড়লো, বেরোতে পারবে না, তো উঠে গেছে, একটু আগেই উঠলো, 5 মিনিট আগে। তো এখন শাড়ি পরে রেডি হচ্ছে। দেখো, শাড়ি পরতেও ছোটো থেকেই ভালোবাসে, এবং ছোটোবেলায়ও সরস্বতী পুজোর ফটো রয়েছে, আমি এই ব্লগের একদম শেষেই দিয়ে দেব, ঠিক আছে? আমি দিয়ে দেব। তো শাড়ি পরা ফটো ওর ছোটোবেলায়, স্কুলের ফটো। তো সাজুগুজু করতে ভালোই বাসে, তো শাড়ি পরে নিক। আর এই যে কী পরেছে, ওই হার আমি বার করে রেখেছি একটা, এই যে দেখা সবাইকে, ঘড়ি পরেছিস, ব্যাঙ্গেল পরেছিস, এবার হারটা পরবে। দুল আর পরাবো না, দুল এমনি রয়েছে, রিং রয়েছে কানে, নাহলে দুল ধরে আবার টানাটানি শুরু করবে। তো রেডি হয়ে যাক। এই যে আমরা যাচ্ছি স্কুলে, সোনাক্ষীর স্কুলে যাচ্ছি।
দেখো স্কুলের সামনে চলে এসেছি। তো এখন সোনাক্ষী যাচ্ছে ওর স্কুলে। আর স্কুলে ফল প্রসাদ মিষ্টি এগুলো দিয়ে দেয়। আর কিছু না কিছু করে, যেহেতু মানে বসে খাওয়ার জায়গাটা একটু শর্ট, তাই জন্য প্যাকেট সিস্টেম করা থাকে, তো প্যাকেট দিয়ে দেয়। দেখাচ্ছি, ঠিক আছে। স্কুল থেকে এই প্রসাদ টোসাদ দিয়েছে, একসাথে সব নিয়ে এসেছি, সব খাইনি। ফল প্রসাদ দিয়েছে, মিষ্টি টিষ্টি, আর এইটা দিয়েছে। এর আগের বার খিচুড়ি দিয়েছিল, তো এবার তো লাইটটা ধরো এক হাতে করলে না অসুবিধা, হেল্পিং হ্যান্ডের প্রবলেম। এই যে এটা দিয়েছে, পোলাও আর আলুর দম দিয়েছে। এর আগের বার খিচুড়ি হয়েছিল, এবার পোলাও আর আলুর দম। এটা পুজোর কাজ মোটামুটি সবই রেডি, সব রেডি হয়ে গেছে। খালি ঘরটা বসাবে, তাহলেই হয়ে যাবে। তীরকাঠি দিয়ে ঘরটা বসাবে, আর সব গোছানো হয়ে গেছে। আর এই যে ঠাকুরটা দেখাচ্ছি, দাঁড়াও একটু জুম করে দেখাই। চন্দন দিয়েছো? শুধু মধুবাকাতের মধ্যে দিই। এই দেখো ঠাকুরটা, এই দেখো, ভালো হয়েছে না? চন্দনবাবু নারায়ণ কি ব্যাগের মধ্যে? ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণুর তেজসে জগত সবিত্রে সুচয়ে কর্মদায়নে ইদমর্ঘং নমো ওম শ্রী ভগবতে ওম শ্রী সূর্যায় নমো নমঃ পদ্মগ্রম ওম শ্রী সূর্যায় নমঃ ওম গঙ্গে চতুর্ভুরাবলি আসন মন্তস্থ মেরুপুষ্ট ঋষি সুতলং ছন্দন কুর্মে দেবতা বিনিনব ওম পিতৃত্বয়াধিত লোকা দেবিত্বনাং বামে গুরুবায় নম দক্ষিণে গণেশায় নম ঊর্ধ্বে ঊর্ধ্বে ব্রহ্মণ্যায় নম অধে অন্তরায় নম সম্মুখে শ্রী শ্রী বিষ্ণু বে ওম শ্রী নারায়ণ
একটু ঠাকুর মশাইকে দাও একটু, হ্যাঁ খিচুড়ি আর একটু দাও। বেগুন ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা হবে। আর আর এখানে কি হবে? ওখানে পাপড় ভাজবে। পাঁপড় ভাজবে, তেল দিয়ে দাও, গরম হয়ে গেছে। এই যে পাঁপড় আনা হয়েছে, পাঁপড় নিয়ে এসছি, পাঁপড়টা ভাজবে। আর একটু এটা দিয়েছি ঠাকুর মশাইয়ের জন্য। হ্যাঁ বেগুন ভাজা আর পাঁপড় ভাজা একটু প্লেটে দাও ভেজে। হ্যাঁ 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 হ্যাঁ। অনেকক্ষণ পাওয়ার ন্যাপ নিয়েছি, দুপুরবেলা অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে সন্ধ্যাবেলা সবাই চা টা খেলাম। সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল আর যাইনি, মানে সেরকম সিট খালি ছিল না, সামনের দিকে সিট খালি ছিল যেগুলো খুব একটা পছন্দ হয়নি। আর একটাই শো টাইম ছিল আমাদের বাড়ির সামনে যেটা যাব, তো তাই জন্য অন্যদিন ঠিক করলাম সিনেমা দেখতে যাব। আজকে একটু রাত্রে খেতে যাচ্ছি। এখনো ৬-৭ জন বাকি, দুজন মানে একবারেই হয়ে যাচ্ছে। মানে ওরা কি করছে, আমরা সাউথ সিটির সামনে যে আর্সালানটা আছে সেখানে এসেছি। প্রচণ্ড ভিড়, মানে বসে আছি, ওয়েট করছি। শুভজিৎ আসছে, শুভজিৎ নিচে আসছে, আমি ওয়েট করছি। আর আর্সালান মানেই তো বিরিয়ানি, তো বিরিয়ানি আর চাপ নিয়ে নিয়েছি। আর ব্যাস, যা খিদে পেয়েছিল, একদম পুরোপুরি খাওয়ারে কনসেন্ট্রেশন। তারপরে দেখো বেরোনোর সময় তোমাদের একটু বাইরেটা পুরো ভালো করে দেখিয়ে দিলাম। আর এখনও কত লোক দাঁড়ানো, তখন প্রায় 11:15 বাজে। বাড়িতে চলে এসেছি, ড্রেস ছেড়ে নিয়েছি, শুয়েও পড়েছি। এখন ব্লগটা এন্ড করব। রাস্তা মোটামুটি ফাঁকা, কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্ট যথেষ্ট ভিড়, স্বাভাবিক আজকে হবেই, কারণ আজকে দুটো অকেশন, সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো ভিড় তো হবেই। তো গিয়ে খেলাম, বেশ খিদেও এমন পেয়েছিল যে তাড়াহুড়ো করে জাস্ট খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর বিরিয়ানি বলে কথা, আর আজকে জাস্ট গেছি, টাইম স্পেন্ড করেছি, এমন কোনো ব্যাপার না, অনেক দিন যাইনি তাই জন্য আজকে গেলাম, এমন কোনো ব্যাপার না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে বলেই গেছি বা কোনো প্রত্যেক দিনই মানে ম্যারিড কাপলদের জন্য এভরিডে ইজ ভ্যালেন্টাইন্স ডে, তো সেটা স্পেশাল কোনো দিনের দরকার হয় না, ঝগড়া ভালোবাসা সব মিলিয়ে মিশিয়ে থাকে। তো যাই হোক, তো ভালোই লাগলো, আজকে সারাদিন ভালোই কাটলো, খুব ভালোভাবে পুজোটা হলো, তো সব মিলে আজকে দিনটা বেশ ভালো কাটলো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করো, অনেক শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আর তোমাদের সরস্বতী পুজো আজকে কেমন কাটলো সেটাও লিখে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই কিন্তু খুব ভালো থেকে সুস্থ থেকে, টাটা সবাইকে। আর দেখো সোনাক্ষীর আগের বছরের ফটোটা শেয়ার করলাম, ছোটোবেলাকার ফটো এখনও খুঁজে বার করতে হবে, পেলে নিশ্চয়ই একদিন শেয়ার করব। তো আজকের মতন টাটা।